ঈদুল ফিতর প্রতিষ্ঠিত হওয়া, ঈদুল আযহা প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে একটা হাদিসে মুবারক আছে। রাসূল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর দিকে যখন সাহাবায়ে কেরামের সামনাসামনি হলো, কিছু বয়োজ্যেষ্ঠ সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূর্খতার যুগে, জাহেলি যুগে দুইটা দিনকে বেশি বেশি সম্মান করতাম। কয়টা দিনকে? যে দুই দিনের মধ্যে আমরা জাহেলি যুগে খেলা করতাম, মান্নত করতাম, বিবাহ শাদী দিতাম, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতাম। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা দিন আমাদের কাছে সম্মানিত। রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, বলো সেই দুইটা দিন কি? সাহাবী দুইজন বলে, এই দিন অমুক দিন তমুক দিন। নবী আমার সাথে সাথে ঘোষণা করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আইয়ামে জাহেলিয়াতের দুই দিন যেটা তোমাদের জন্য বড় খুশির বিষয় ছিল, সেইগুলা আজ থেকে বাদ দিয়ে দাও। আমার মাধ্যমে আল্লাহ দুইটা দিন স্পষ্টভাবে সুন্দর সুন্দর খুশির দিন দিয়েছেন। এক নাম্বার হলো ঈদুল ফিতর, আর একটা দিন হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। ঈদের নামাজ কোথা থেকে এসেছে? ঈদুল ফিতর কোথা থেকে এসেছে? ঈদুল আযহা কোথা থেকে এসেছে? আমার রাসূল বলেন, জাহেলি যুগের বিশেষ বিশেষ দুইটা দিনকে পরিবর্তন করে আল্লাহ পাক ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর সুন্নত হলো হাদিয়া দেওয়া এবং নেওয়া। হাদিয়া দেওয়া এবং নেওয়া। আল্লাহর ঘরের জন্য হাদিয়া দেওয়া, না কোনো যাকাত না কোনো ফিতরা। কারণ আল্লাহর ঘর মসজিদ, যাকাত ফিতরা খাইতে পারে না। বলেন না, যাকাত ফিতরা খাইতে পারে না। যাকাত ফিতরা মসজিদের জন্য নয়, এতিমখানা মাদ্রাসার জন্য। নবী আমার ঘোষণা করে বলেন, যখন শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল ফিতরের দিন হবে, ওই সময় একজন মুমিন আর একজন মুমিন, একজন মানুষ, ছোট ছোট বাচ্চা হোক, আত্মীয় স্বজন হোক, বড় হোক, খতিব হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মসজিদের জন্য হোক, হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ রাসূল বেশি বেশি উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মসজিদে আসলে যখন রুমাল ধরে আপনারা যে একটা হাদিয়া দেওয়ার প্রচলন হয়েছে, এটা মন গড়া নয়, রাসূল আগে থেকে শিখাই দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তবে খোলা মনে, এই জন্য যারা বাড়ি থেকে মসজিদে ঈদগাহ ময়দানে আসবে, রাসূল পাকের হাদিস হলো তারা যেন কিছু নিয়ে আসে মসজিদের জন্য, মসজিদের পয়গামের জন্য। এগুলো আর্থিক সম্পদ মসজিদের জন্য ব্যয় করা, ইমাম ও খতিবদেরকে হাদিয়া দেওয়াটা রাসূল পাকের আগে থেকে নির্দেশনা আছে। সুবহানাল্লাহ বলুন না। এই ঈদের দিনের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, রাসূল আমার ঘোষণা করে বলে, যারা ঈদুল ফিতরে আসবে
তারা যেন ভালোভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে গোসল করে আসে। সুবহানাল্লাহ। কি করে আসে? গোসল করে। এরপরে ঈদের নামাজের আগে সুন্নত হলো, ঈদের নামাজের জন্য যখন বের হবে নবী আমার ঘোষণা করে বলেন, আল্লাহর রাসূল এমন কোন ঈদ উল ফিতরের দিন নাই যে ঈদের সময় মিষ্টি জাতীয় কিছু না খেয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। মানে আল্লাহ রাসূল যখন ঈদের সময় আসতো, ঈদ উল ফিতরে নামাজের আগে রাসূল কিছু খেয়ে আসতো, ঈদ উল আজহার সময় নামাজের পরে গিয়ে কুরবানি করে ফাতিহা করে অল্প কিছু মুখে দিত। সুবহানাল্লাহ বলুন। এরপরে ঈদ উল ফিতরের নামাজের মধ্যে নবী আমার ঘোষণা করে বলে, যারা ঈদ উল ফিতরের মাঠে চলে আসবে তারা যেন পায়ে হেঁটে আসে। কি? পায়ে হেঁটে আসে, গাড়ি চড়াচড়ি না করে। তারা যেন পায়ে হেঁটে আসে, হেঁটে হেঁটে আসে। তবে যদি মানুষ দূরবর্তী হয়, দূরের থেকে আসে, তারা গাড়িতে চড়ে আসতে পারবে। যদি দূরের হয় তখন গাড়িতে করে চড়ে আসতে পারবে। এরপরে রাসূল পাক বলেন, ঈদের দিনে সবাই একত্রিত হয়ে সবাই মিলেমিশে একসাথে তাকবীর পাঠ করবে। সুবহানাল্লাহ। একসাথে কি পাঠ করবে? তাকবীর। তাকবীর কোনটা? শুদ্ধ করে বলতে হবে। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলুন না। তিনটা আল্লাহু আকবার, একটা ওয়াল্লাহু আকবার। প্রথম দুইটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু, তিন নম্বরটা হলো ওয়াল্লাহু আকবার, চার নম্বরটা আবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সঠিক জানা দরকার আছে না নাই? শিখতে হবে। রাসূল পাক বলে, ঈদ উল ফিতর ঈদের দিনে ঈদের নামাজের আগে ফজরের নামাজের পর থেকে ঈদের দিন নামাজের আগে এবং পরে আর কোনো নামাজ নাই। বলেন না, আর কোনো নামাজ নাই। ভালো করে খেয়াল করেন, নবী আমার ঘোষণা করে বলে, ঈদ উল ফিতরের আরেকটা সুন্নত হলো, ইমাম সাহেব যখন খুতবা দিবে, খতিব সাহেব যখন খুতবা দিবে, নামাজের আগে না পরে? নামাজে পরে। বলেন না, নামাজে। রাসূল বলেছেন জুমার নামাজের খুতবা হবে নামাজের আগে, আর ঈদের নামাজের খুতবা হবে নামাজের পরে। সুবহানাল্লাহ বলুন না। রাসূল পাক বলেছেন, যখন খতিব সাহেব খুতবা দিবে, কোন মানুষ কোন রকমের কথা বলতে পারবে? লা সালাতা ওয়ালা কালামা, কোনো কথাও নাই, কোনো নামাজও নাই। খুতবার সময় কথাও নাই, নামাজও নাই। কোন মানুষ যদি কথা বলে, ছোট বাচ্চাও যদি কথা বলে, এই কথা বলিও না, এরকম তারে মানাও করা যাবে না। সুবহানাল্লাহ বলুন না। কারণ আপনি মানা করতে গেলে আপনাকে কথা বলতে হবে। যে জায়গায় রাসূল আপনাকে করতে মানা করেছেন, এই জায়গায় আরেকজনকে মানা করতে পারবেন না। আওয়াজ বন্ধ। অনেক সময় হট্টগোল হয়ে যায়, কথা বলে না জেনে। আমি আপনাদের সতর্ক করছি, কেন জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সময় আরো তাড়াতাড়ি ঘনিয়ে আসছে।
এখনো পর্যন্ত যারা ঘরের মধ্যে আছেন মাশাআল্লাহ অনেক মানুষ চলে এসেছে, আপনারাও তাড়াতাড়ি অনতিবিলম্বে ঈদগাহ ময়দানে চলে আসেন। বরাবর 8টার মধ্যে আমাদের ঈদের জামাত, ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা বন জঙ্গলা বাখরিনে চিনল দয়াল নবীকে, মান ভয় চিনলে না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম রাসূল পাক বলেছেন যখন খতিব সাহেব খুতবা দিবে, মহরম ভাই টিস্যুর বক্স হলেই মেহরাবের তো। রাসূল পাক বলেন যখন খতিব সাহেব খুতবা দিবে ওই সময় তোমরা কথা না বলে দুনিয়ার সাথে মিশে না গিয়ে ভালোভাবে খুতবা শ্রবণ করতে হবে। সুবহানাল্লাহ। খুতবা শুনতে হবে, কথা বলা যাবে না। এরপরে নবী আমার ঘোষণা করে বলে ঈদের দিনের সময় তোমরা কে কোথায় আছে ভাই ভাইয়ের খবর নিবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে, আত্মীয় স্বজনের মুহাব্বত বজায় রাখবে, মনের মধ্যে পেরেশানি যত আছে সবগুলা ভুলে গিয়ে আল্লাহর রাসূলের সুন্নত মতো বুকে বুক মিলিয়ে, সিনার সাথে সিনা মিলিয়ে, হাতের সাথে হাত মিলিয়ে ভাই ভাই আত্মীয় স্বজন আবার পূর্ণাঙ্গ ভাবে একে অপরের সাথে মুহাব্বত বজায় রাখবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক বলেছে